রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় খুবই ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে কিন্তু আমার সোনা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হবে। সকালে কিন্তু রান্নাবান্না আজকে করে নিয়েছি। আর আমার সোনা কিন্তু আজকে স্কুলে একা একাই যাচ্ছে। আর ওর ব্যাগটা জানো তো খুব ভারী। আর প্রাইভেট স্কুলে দেখবে বই কিন্তু বেশি হয়, যার জন্যে ব্যাগের ওয়েট খুব। আর এদিকে সুন্দর কিন্তু রোদ্দুরে উঠেছে, রাস্তাটা ঝাড় দেওয়া হয়নি, কেননা গাড়িটা সরায়নি, তো গাড়িটার জন্য ভালো করে ঝাড় দেওয়া যায় না। গাড়িটা যখন সরাবে তারপরে কিন্তু ঝাড়টা দিয়ে দেবো। আজকে সকালে রান্না করেছি দম আলু আর ফ্রাইড রাইস। আমার ছেলে অনেকদিন থেকে বলছিল খাবে, যার জন্য আজকে সকালে কিন্তু ফ্রাইড রাইস আর দম আলু করেছি। এই যে নিরামিষ হাঁড়ি, এটাতে করে বসিয়ে দিয়েছিলাম। আর দুপুরে আজকে করব পুঁই শাক পাতার বড়া আর পুঁই শাকের তরকারি। আর এখন আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো। আজকে সকালে কিন্তু আমাদের খাবার দাবারে এইগুলোই ছিল। আর আমরা কিন্তু প্রতিদিন যা খাই আমাদের গোপাল সোনাকে কিন্তু সেগুলো দিয়ে ভোগ লাগাই। আমরা কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি। সকালের খাওয়া কিন্তু আমার গোপাল সোনার হয়ে গেছে, আর আমরা এখনও খাইনি, খাবো একটু পরে। একটু চা বসিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই শাক পাতা কিন্তু কেটে ধুয়ে কুচি করে রেখেছি, বড়া বানাবো। আর জানো তো পুঁই শাক পাতার বড়া কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর গরম গরম ভাত দিয়ে আরও বেশি ভালো লাগে। আর লাল চা বানাচ্ছি। সকালে কিন্তু আমি লাল চাই খাই, আমাদের ঘরে কিন্তু চা আর কেউ খায় না, আমি একা খাই। আর আমি জানো তো খালি পেটে একদমই দুধ চা খাই না। খালি পেটে দুধ চা খেলেই কিন্তু আমার মানে গলা বুক জ্বলা শুরু হয়ে যায়, মানে খুব অ্যাসিডিটি হয়। আর সকালে কিন্তু আদরক, ইলাইচি, লবঙ্গ এগুলো দিয়ে কিন্তু একটু লাল চা বানিয়ে খেলে সেটা কিন্তু খুবই ভালো হয়। আর সকালে কিন্তু এরকম হার্বাল টি খাওয়া খুবই ভালো। কিন্তু আমার বর কিন্তু একদমই চা খায় না। আমার বর কখনো কখনো যদি মন চায় তখন একটু খায়। আর ছেলে তো একদমই খায় না। এদিকে পুঁই শাকটাও হয়ে গেছে, পুঁই শাক পাতার বড়াটাও বসিয়ে দিয়েছি। আজকে জানো তো কারেন্ট নেই। আমাদের এখানে যখনই শীতকালে শুরু শুরু হয় তখনই মানে অনেক সময় কারেন্ট চলে যায় সকালে। তারপর দুপুরে রান্নাবান্না কিন্তু করে নিয়েছি, দুপুরে আবার ভাত খাবো, যার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আজকে সকালে আর আমরা রুটি খাইনি, ফ্রায়েড রাইস আলুর দম খেয়েছি। আর আজকে দুপুরে কিন্তু এই যে পুঁই শাক পাতার বড়া, পুঁই শাক আলুর তরকারি করেছি একটু, আর ভাত, এটাই আজকে আমাদের দুপুরে খাবার দাবার। রান্নাবান্না করে গোপাল সোনার জন্য সব তুলে রেখে দিয়েছি। রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরটা পরিষ্কার করব। আর ঘরের বেডটা যতক্ষণ ক্লিন না থাকে দেখবে পুরো ঘরটা কিন্তু এলোমেলো হয়ে যায়। আজকে বেড কভারটা চেঞ্জ করব। 4-5 দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয়নি। আর দুটো না বেড কভারও কিনতে হবে, বেড কভারগুলো পুরনো হয়ে গেছে। আর সুতির বেড কভারগুলো দেখবে বেশি তাড়াতাড়ি না পুরনো হয়ে যায়। আর সিনথেটিকের যে বেড কভারগুলো সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ধুলেও কিন্তু পুরনো হয় না। আর এটা কিন্তু আমার বাইরের যে মানে খাটটা আছে সেই খাটের মানে বেড কভার। আজকে খাটের বেড কভারটা এই বেডে বিছিয়ে দিচ্ছি। এই বেড কভারটা অনেকটা মোটা জানো তো। গোপাল সোনার সেবা হয়ে গেছে, গোপাল সোনা বসে বসে কিন্তু টিভি দেখছে। আর আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর সকালে তো ভালোই শীত পড়ে, যার জন্যে ছেলের এই যে সোয়েটার এটা পরে এখানে টানিয়ে রেখে দিয়ে গেছে, সেটাও ভাঁজ করে রেখে দিলাম। আর ঘরটা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হয় ততক্ষণ জানো তো একদম ভালো লাগে না। ঘর গোছানো থাকলে, বেডটা একদম যদি ক্লিন থাকে, তাহলে দেখবে আমাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আর সবার আগে কিন্তু আমাদের বেডরুমটা একটু সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আর প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মন থেকে। তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি একদমই আগে যেতে পারতাম না, জানো তো। এইভাবেই কিন্তু তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। ঘরটা গোছানো হয়ে গেছে, এই যে আমার গোপাল সোনা বসে বসে টিভি দেখছে। আজকে গোপালকে কিন্তু মালা কানের কিছুই পরাইনি। আর এদিকটাও কিন্তু গোছানো হয়ে গেছে আমার। আর এই ঘরটাতে কিন্তু কেউ থাকে না, তবুও কিন্তু ঘরটা পরিষ্কার করে রাখতে হয়। মানে কেউ ঘরে থাক কিংবা না থাক, ঘরবাড়ি কিন্তু পরিষ্কার করে রাখাই ভালো।
আর যতক্ষণ ঘরের মানে বেডটা টান টান না থাকে, বেড কভারটা, তখন না আমার একদম ভালো লাগে না। আমি সবসময় মানে পছন্দ করি যে আমার বেডের যে বেড কভার সেটা যেন একদম টান টান সুন্দর থাকে। আর ঘর গোছাতে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর নিজের সংসারটাকে যদি আমি নিজের মতো করে গুছিয়ে না রাখি তাহলে কেই বা রাখবে বলো? নিজের সংসার, তো সংসারটা ভালো মন্দ সব তো আমাকেই বুঝে নিতে হবে। আর এসব বুদ্ধি কিন্তু আগে একদমই ছিল না। সময়ের কাজ সময়ে করা, তারপরে কোন কাজটা কখন করলে ভালো হয়, সেগুলো কিন্তু একদমই জানতাম না। ধীরে, ধীরে কিন্তু সব কিছু শিখে গেছি। আর আমাদের মেয়েদের কিন্তু কেউ কাজ শিখিয়ে দেয় না। আমরা কিন্তু ধীরে, ধীরে সব কিছু শিখেই যাই। আর মেয়েরা দেখবে মেয়েরা কিন্তু বেশিরভাগ তার মায়ের মতোই হয়। মা যেমন হবে তার মেয়ে কিন্তু সেরকমই হবে। আর মেয়েরা কিন্তু সব মাকে দেখে শেখে। তাই কথায় বলে না, মেয়েরা কিন্তু মায়ের প্রতিচ্ছবি হয়, ছায়া হয়। আর সব মেয়েরাই কিন্তু চায় যে আমরা বড় হয়ে মায়ের মতো হব, মায়ের মতো সুন্দর করে সংসার করব। দেখবে যখন কোনো ছোট বাচ্চা মেয়ে থাকে সে কিন্তু ছোটবেলা থেকেই মায়ের মতো টিপ পরতে চায়, মায়ের মতো শাড়ি পরতে চায়। সে ছোট থেকেই বলে যে আমি বড় হয়ে আমার মায়ের মতো হব। সেই জন্য কথায় আছে না, মা যেমন হয় তার মেয়ে কিন্তু সেরকম হয়। মা যদি ভালো হয় দেখবে তার মেয়ে কিন্তু ভালো হতে বাধ্য। কেননা মাই তো তাকে শিক্ষা দিয়ে বড় করবে। সবটা কিন্তু মায়ের পরে নির্ভর করে, তাই না? ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে কিন্তু আমার মেয়ে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখতো। সবাইকে দেখি আমাদের রাজস্থানে অনেক মেয়ে আছে জানো তো, তারা তার মাকে খুব হেল্প করে। চা বানিয়ে দেয়, বাসন মেজে দেয়, মানে ঘরের অনেকটা টুকিটাকি কাজ কিন্তু করে দেয়। আর যদি কেউ হাতে, হাতে টুকিটাকি কাজ একটু কেউ করে দেয় তাহলে কিন্তু কাজটা দেখবে অনেকটা সহজ হয়ে যায়, কষ্টও কিন্তু কম হয়। আর ছেলেরাও কিন্তু করে। আমাদের এখানে অনেক ছেলেরা আছে যারা কিন্তু অনেক কাজ করে জানো তো? শুধু যে মেয়েরা সংসারের কাজ করে সেটা কিন্তু একদমই না। অনেক, অনেক ছেলেরা আছে যারা কিন্তু খুব সুন্দর কাজ করে। এই যে বাংলাদেশী একটা দাদাভাই আছে, ওনার চ্যানেলের নামটা যেন কি? তানু মানু ভ্লগ। তানু মানু কিচেন অ্যান্ড ব্লগ, ওই চ্যানেলের দাদাভাই। উনি দেখবে কি সুন্দর করে ঘরের কাজগুলো করে। মানে ঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা, রান্নাবান্না করা, বউকে হেল্প করা। আমি দেখি, আমি ওনার মতো না কোনো লোককে দেখিনি এত সুন্দর করে কাজ করে। আমার বরও কিন্তু কাজ করে দেয়, কিন্তু আমার বরের ভিডিও আমি বানাই না। কেন আমার বর কিন্তু ওইসব পছন্দ করে না যে আমি কাজ করব আর তুমি ভিডিও বানাবে। ওনার একদমই ভালো লাগে না। কিন্তু ওই দাদাভাই নিজে কাজও করে আবার নিজে ভিডিওও বানায়। তাই ওনাকে দেখি আর অবাক হয়ে যাই যে ছেলেরাও কিন্তু কত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে। আর মিথ্যে কথা বলব না, আমার বরও কিন্তু আমাকে অনেক হেল্প করে। কেননা আমার বর জানে যে এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। যার জন্য আমাকে কিন্তু অনেক সাহায্য করে। আর হালকা, হালকা শীত তো চলে এসছে যার জন্য কিন্তু পাতলা, পাতলা যে কম্বলগুলো আছে সোয়েটার সেগুলো কিন্তু সবই ধুয়ে দিয়েছি। কেননা যখন ডিসেম্বর মাস পড়বে তখন যেন তো আমাদের এখানে একদমই রৌদ্র উঠবে না। যার জন্য সব জামাকাপড় শীতের যা আছে এখন কেচে ধুয়ে সব শুকিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু যখন রৌদ্র উঠবে না তখন আমার একদমই কিন্তু কষ্ট হবে না। যখন দেখবে আমরা অনেক জামাকাপড় ৬-৭ মাস থেকে না পরি, সেটা মানে বাক্সের মধ্যে হোক, বেডের মধ্যে, আলমারির মধ্যে, মানে যেখানেই রেখে দিই সেটা কিন্তু কেমন একটা গন্ধ হয়ে যায়। আর সেই জামাকাপড়গুলো কখনো কিন্তু না ধুয়ে পরতেও নেই। আর না ধুয়ে পরলে কিন্তু মানে ভালোও লাগে না। আবার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। আর শীত যখন শেষ হয়ে গেছিলো তখন কিন্তু আমি সব কম্বল, সোয়েটার সব ধুয়ে রেখেছিলাম। কিন্তু অনেক দিন হয়ে গেছে তো একটু গন্ধ, গন্ধ আসছিল। যার জন্যে আবার সব হালকা, হালকা যা আছে সব ধুয়ে দিয়েছি। মানে একদিনে তো আর বেশি ধোয়া যায় না। যার জন্যে অল্প, অল্প করে ৩-৪ দিন ধরে ধুয়ে নেব। আজকে একটা সোয়েটার, একটা কম্বল ধুয়েছি, কালকে আবার ধোবো। শীত আসার আগে কিন্তু আমাদের অনেক জামাকাপড় হয়ে যায় দেখবে। গরমকালে কিন্তু এইসব জামাকাপড়ের একদমই ঝামেলা থাকে না। শীতকালে কম্বল, সোয়েটার, মোজা, টুপি কত কিছু থাকে। আর এই দেখো আমি চারপাইতে কিন্তু আমার যা টুপি, সোয়েটার মানে যা আছে ছোটো-মোটো সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমাদের ছাদের পরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর ওঠে জানো তো? মানে রোদ্দুর পড়ে আমাদের ছাদের পরে। আর নিচে কিন্তু একদমই রোদ্দুর পড়ে না। এই যে জামাকাপড় সব ধুয়ে দিয়েছি, বিকাল পর্যন্ত কিন্তু সব একদম শুকিয়ে যাবে। আর দেখেছো রোদ্দুর কত সুন্দর উঠেছে? এত সুন্দর রোদ্দুর উঠে জামাকাপড় না শুকিয়ে কি পারে বলো? এই যে আমাদের দুপুরের একদম সিম্পল খাবার দাবার। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।